চ্যাম্পিয়ন্স লিগে ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা এবং ইন্টার মিলান। আর খেলাটি হবে ইন্টার মিলানের গড়ের মাঠেই, তাই কিছুটা অ্যাডভান্টেজ পাবে তারা। অপরদিকে বার্সেলোনাতে বেশ কিছু ইনজুরির সমস্যা রয়েছে। একদিকে নিজেদের গড়ের মাঠ, অপরদিকে প্রতিপক্ষের প্লেয়ারদের বেশ কিছু ইনজুরি সমস্যা রয়েছে। তো এই সুযোগটা কাজে লাগাতে চাইবেন ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে কিন্তু 3-3 গোল ড্র করেছিল। তো এই ম্যাচটাতে যারাই জিতবে তারাই কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে। তাই এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্য। এই ভিডিওতে আমরা আলোচনা করব দুই দলের প্রবাবল স্টার্টিং লাইন আপ নিয়ে। তো চলুন শুরু করি। তো প্রথমে ইন্টার মিলানের লাইন আপের দিয়ে দেখতে গেলে গোলকিপার হিসেবে থাকছেন সোমার, ডিফেন্সে থাকছেন আসারবি, ফাভার্দো, বাস্তানি, আর মিডফিল্ডে থাকছেন ডুমফ্রিজ, বারেলা, চালানো, মিকিটেরিয়ান, ডিমার্কো। ফরওয়ার্ড লাইন থাকছে আর্নারতোভিচ ও থুরাম। ইনজুরির সমস্যার কারণে স্টার্টিং লাইন আপে লাউতারো মার্টিনেজকে পাচ্ছে না ইন্টার মিলান, কিন্তু সেকেন্ড হাফে তাকে নামানোর সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এবার আমরা দেখবো বার্সেলোনার স্টার্টিং লাইন আপ। বার্সেলোনার গোলকিপার হিসেবে থাকবেন শেজনি, ডিফেন্সে থাকবেন এরিক, আরাইহো, ওয়ার্সি, ইনিগো। বার্সেলোনা এই ম্যাচে তাদের মূল ডিফেন্ডার কুন্দেকে মিস করবে, আর এরকম একটা ম্যাচে কিন্তু কুন্দের প্রয়োজন ছিল। আর মিডফিল্ডে থাকবেন ডি ইয়ং, ফেদ্রি। ফরওয়ার্ড লাইন সামলাবেন ইয়ামাল, ওলমো, রাফিনা। এই ম্যাচে দেখা যেতে পারে লেভানডোভস্কিকে। তো বন্ধুরা, হেড টু হেড দেখতে গেলে চ্যাম্পিয়ন্স লিগে মোট 13 বার মুখোমুখি হয়েছে বার্সেলোনা এবং ইন্টার মিলান। আর 6 বার জিতেছে বার্সেলোনা, 5 বার ড্র হয়েছে, আর 2 বার জিতেছে ইন্টার মিলান। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত 12:30টায়। তো যদি প্রেডিক্ট করতে বলেন তাহলে আমার মতে এই ম্যাচটি জয়লাভ করবে বার্সেলোনা। তো দেখা যাক মাঠে কি হয়। যদিও ইনজুরির কারণে বেশ কিছু সমস্যা রয়েছে, তাছাড়া মাঠের দর্শক, এনভায়রনমেন্ট সবকিছুই কিন্তু ইন্টার মিলানের পক্ষে। তারপরও এই ম্যাচে এগিয়ে থাকবে বার্সেলোনা, কারণ বার্সেলোনার টিমে কিন্তু যে কম্বিনেশন রয়েছে, ওই কম্বিনেশন যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারে তাহলে তাদের যে ইনজুরির সমস্যা রয়েছে সেই ইনজুরির সমস্যাগুলো সমস্যা মনে হবে না এবং ভালো একটা রেজাল্ট আসবে। তো আপনার মতে কোন দল জয়লাভ করবে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।